তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এ পর্যায়ে সাধারণত বিভিন্ন ধরনের ফর্মুলা দেখলাম, বাট সামনে যদি এরকম মোস্ট কমপ্লিকেটেড ম্যাথগুলো আমরা হাউ ক্যান উই সলভ, এর একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেটা আমরা 10 সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলবো। তাহলে আমরা দেখে আসি, যেমন এটা যেমন এর ট্যান ইনভার্স এটা আছে, বাট এইখানে ভেবে দেখেছো এখানে হাফ আছে আবার, তাই না? মানে কমপ্লিকেটেড না? তাহলে এটারে সাইন ইনভার্স 3/5 রে আমি তো 10 করে নিতে পারি, বাট সামনে আবার হাফ আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে সিস্টেমেটিক্যালি আমরা সলভ করতে পারি। তাহলে মনে রাখবা যে একটা জিনিস, চোর চুরি কয় চিহ্ন রেখে যায়, তাই না? সিমিলারলি এই অঙ্ক যে বাকি পোর্শনগুলো যে বাদ যাবে এর জন্য সেটাকে তোমরা দেখবা যে এরকম সিকোয়েন্স ফলো করে, টিক ডিস টিক ডিস টিক ডিস টিক ডিস টিক ডিস, এরকম, ঠিক আছে? প্লাস মাইনাস এরকম দেখা যায় যে এখানে দেখো একটা প্লাস আর এখানে কথা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস এই পোর্শনগুলো কেটে যায়, ঠিক আছে? পোর্শনগুলোতে কেটে যায়, তাহলে থাকে কত? এতটুকু থাকে। তাহলে কস ইনভার্স এক্স একটা সুন্দর করে ত্রিভুজ আগে নেবা, কপরে ভূত আছে, ভূত মানে কি? ভূমি, তাই না? তাহলে ভূমি মানে কি? এটা। আর আছে মানে কি আছে? অতিভুজ মানে এটা, ঠিক আছে? হ্যাঁ, এখন তাহলে এরকমভাবে আমরা কি করতে পারি? এটা মানে কত হচ্ছে? এটার উপর স্কোয়ার -1, তাই না? এটা কাটে গেল, তার মানে 2 অ্যান্সার। তাহলে এটার হচ্ছে কত হচ্ছে? এটা 2, তাই না? এটা 2। এখন সবগুলো অ্যান্সার আমরা ট্যান করে নেবো, ওকে? ট্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, মানে ট্যান ইনভার্স 2 মানে 2, ওকে? তার মানে রাইট অ্যান্সার ইজ দিস ইজ। এই ধরনের আরও মজার অঙ্ক আমি তোমাদের ইউটিউবে দিয়ে রেখেছি, সাথে ফেসবুকে দেখেছি। তোমরা কি সুন্দর করে দেখে নাও এবং সুন্দর জীবন করো।